হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ফেসবুকে ঢুকলে বর্তমানে সবার প্রোফাইল লাল। আমরা নিজের ছবি দিয়ে কীভাবে প্রোফাইল লাল এবং থাম্বনেইলে যে ছবিটি দেখতে পেয়েছেন সেই ছবিটির মতো আমরা নিজের ছবি দিয়ে কীভাবে বানাবো, সেই জন্য আমাদের দুটি অ্যাপস লাগবে। এক নম্বরে হলো এই ফটো ল্যাব এবং আরেকটি হলো পিক্স আর্ট। সুতরাং আমি সর্বপ্রথম আমাকে যেতে হবে গ্যালারিতে গিয়ে আমি যে ছবিটি দিয়ে ফটোটা বানাবো সেই ছবিটিতে ক্লিক করব। তারপর এটা শেয়ার অপশন দিয়ে আমি আগে ফটো ল্যাবে নিয়ে যাব। দেখুন আমি ফটো ল্যাবে নিয়ে যাচ্ছি। এখানে গিয়ে একটু ডান পাশে দিলে এখানে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড। এআই ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করব। তারপরে এদিকে দেখুন কাস্টমে ক্লিক করে কি লিখতে হবে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সুতরাং নেক্সটে দিয়ে দিলাম। এখন একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করলে আমাদের ছবিটি চলে আসবে। আমরা একটু ওয়েট করি। এই যে আমার একটা ছবি আসছে, পছন্দ হয়নি, সুতরাং আমি এখানে আবার আরেকটা ক্লিক করব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম করে যতটা না আসবে যে কাস্টম ওয়ানে দিয়ে চেঞ্জ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড না আসে। তো পেছনে অন্য দেশের পতাকা চলে আসছে, তো সেই জন্য আমি আরও পাল্টাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে আরও অনেক ফটো আসতেছে। সুতরাং এখান থেকে আমরা পাল্টিয়ে যে কোনো একটা ছবি আমরা নিয়ে নেব। তারপরে এটা আমরা স্ক্রুপ করে দেবো। স্ক্রুপ করে আপনার যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারেন। বা আমার ভালো লাগছে প্রোফাইলের জন্য এতটুকু ভালো হয়, আমরা এটুকু নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমার কাছে একটা পিএনজি আছে, আমি পিএনজিটা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ফটো রুমে চলে যাব। এখানে আমার পিএনজিটা আছে। পিএনজিটা লোগো লেগে আছে, লোগোটা আমি মুছিয়ে দিব। লোগোটা আমি ইরেজ করে নেব। এখানে ইরেজ দিয়ে দিলাম, লোগোটা আমি কেটে দিলাম। এটা আমার চোখে লাগাতে হবে। চোখে লাগাতে হলে আমরা এটা এখান থেকে একটু ট্রায়াঙ্গেল করে ঘুরিয়ে নেব, রোটেট করে। তারপর আর একটু জুম করে এটা কীভাবে লাগাতে হবে, কীভাবে লাগালে মানাবে সেটা আমরা দেখে নেব। আর একটু ছোটো করতে হবে। আমরা এটা চোখে লাগিয়ে নিলাম। চোখে লাগানোর পরে আমাদের কাজ কি? চোখে লাগানোর পরে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে যে স্টিকার রয়েছে সেই স্টিকারে চলে যাব। স্টিকারে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব ব্লাড রেড ড্রপ পিএনজি। তো আমরা এটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা আমরা এভাবে দিয়ে দিলাম। তারপর আমরা চেহারার ওপর যেগুলা ব্লাড আছে এগুলো আমরা ইরেজ করে নেব। আমরা ইরেজ করে নিচ্ছি। ইরেজ করার পরে এই যে চেহারার উপর এবং বডির উপর যেগুলো ব্লাড ছিল সেই ব্লাডগুলো আমরা ইরেজ করে দিলাম। ইরেজ করার পর আমরা টিক মার্কে ক্লিক করলাম। তারপর আবার ক্লিক করলাম স্টিকারে ক্লিক করার পরে এখানে আবার এখান থেকে চলে আসতে হবে। আবারও আমরা লিখব জাস্ট রেড লিখবেন। জাস্ট রেড লেখার পরে এখানে এই যে 3 নাম্বার যে কালার ইফেক্টটা আছে সেই কালার ইফেক্টটা আমরা টেনে বড় করতে হবে। এটা একটু নিচে দিতে হবে। নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পরে আমরা টিক মার্ক করে দিলাম। তারপর আমরা আবারও স্টিকারে চলে যাব। স্টিকারে যাওয়ার পর আমরা এখানে লিখব রেড মার্কস। আমি লিখে দিচ্ছি RED রেড MASK মাস্ক।
রেড মাস্ক লেখার পরে আমাদের এখানে যে 3 নম্বরে যে দাগটা রয়েছে সেই দাগটা আমরা রোটেট করে নেব। রোটেট করে এটা আমার বাম পাশে বসাবো, তো আপনার যে পাশে বসাবেন সে পাশে রোটেট করে নেবেন। তো এটা আমার বাম পাশে বসাবো, সেজন্য টেনে ছোট করে দেব। তার আগে আমি এখান থেকে এগুলো লক করে নিই যেন আমার বাকিগুলা নড়াচড়া না করে। তো আমি রেড মাস্কটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার যে দেখুন এখন ক্লিক করলে কিছু হবে না, শুধু এটাতে ক্লিক করলে কাজ হবে। এটা আমি একটু ছোট করে আমার গালে বসিয়ে নিলাম। আমার গালে যতটুকু আপনার ইচ্ছে ততটুকু বসিয়ে নেবেন। দেখুন আমি বসিয়ে নিলাম। এই যে আমার ফটোটা ঠিক এরকম হয়েছে। এটাকে আমি জাস্ট আরেকটু ছোট করে নেব, আরেকটু ছোট করে নিয়েছি। এখন এটা আমি ডাউনলোড দেব। ডাউনলোড দিয়ে দিলাম। আমাদের হয়ে গেল আমাদের ভিডিওটি।